সাফওয়ান ওর ক্লাসের স্টার, কিন্তু প্রতিবার পরীক্ষা কাছে আসলেই অসুস্থ হয়ে পড়ে। জ্বর, বমি, প্রকৃতপক্ষে একদম মেস। আপনার কি কখন এমন ফিল হয়েছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল আলম, এক্সপার্ট ইন একাডেমিক এক্সিলেন্স অ্যান্ড হোলিস্টিক ডেভেলপমেন্ট। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পরীক্ষার চাপ এবং ভয়কে পেছনে ফেলে আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষায় জয়লাভ করা যায়। আসলে পরীক্ষা এবং পরীক্ষাভীতি যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। কিছু শিক্ষার্থীকে দেখা যায় পরীক্ষা কাছাকাছি আসলেই অসুস্থ হয়ে পড়ে, হাত পা ঠান্ডা হয়ে যায়, বুক ধড়ফড় করে, এমনকি খুব ভালো করে শেখা পড়াগুলোও মনে হতে থাকে যেন ভুলে যাচ্ছি। এই সব নেতিবাচকতার মূল কারণ হলো ভয়। সুখের কথা হলো ভয়কে জয় করা যায়, শুধু তাই নয়, ভয়কে শক্তিতে রূপান্তর করা যায়। চলুন দেখে নেই পরীক্ষার ভয়কে জয় করার 5টি কার্যকর কৌশল। প্রথমত, পর্যাপ্ত প্রস্তুতি। পরীক্ষাভীতির অন্যতম কারণ হলো পরীক্ষার জন্য পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি। আসলে পর্যাপ্ত প্রস্তুতি থাকলে পরীক্ষার ভীতি এমনিতেই অর্ধেক কমে যায়। তাই লাস্ট মিনিটে স্ট্রেস নয়, বরং বছরের শুরু থেকেই ছোট ছোট সেশনে ফোকাসড পড়াশোনা করলেই দারুণ প্রিপারেশন হয়ে যাবে। আর হ্যাঁ, একটি বিষয় মনে রাখতে হবে যে কোনো কিছুই আমরা না বুঝে মুখস্থ করব না, যা কিছু পড়ব বুঝে বুঝে পড়ব। আসলে বেস্ট প্রিপারেশনের জন্যে নিজের ক্যাপাসিটির বেস্ট ভার্সনটাই দিতে হবে। পরীক্ষাভীতি কাটিয়ে ওঠার দ্বিতীয় যে কৌশলটি আমরা শেয়ার করতে চাই তা হলো রুটিন অনুসরণ। আসলে রুটিন অনুসরণ করা মানে হচ্ছে সময়কে ঠিকঠাক ট্র্যাক করা। পড়াশোনা, খেলাধুলা, প্রতিটি কাজের প্রায়োরিটি ঠিক করা থাকলে অস্থিরতা এমনিই কেটে যায়। আর পরীক্ষার আগে স্ট্রেস একদম হাওয়া হয়ে যাবে। তবে এই রুটিন অনুসরণের ক্ষেত্রে দুটো বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথম চ্যালেঞ্জটি হলো বিপ্লবী রুটিন, অর্থাৎ আজকে এখনই আমি সব কিছু করে ফেলব। এই ধ্যান ধারণা নিয়ে এমন একটি রুটিন প্রণয়ন করা যে জীবনের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করে নিজেকে একটি কঠোর শৃঙ্খলার মধ্যে বন্দী করে ফেলা। এই ধরনের রুটিন 2-4 দিন অনুসরণ করা গেলেও বাস্তবে এটাকে দীর্ঘমেয়াদী অনুসরণ করা হয়ে ওঠে না। দ্বিতীয় চ্যালেঞ্জটি হলো মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ার ট্র্যাপ। এই ধরুন আপনার রুটিন অনুযায়ী এখন পড়াশোনা করার কথা, কিন্তু আপনি মোবাইল ফোন নিয়ে বসে আছেন এবং ভাবছেন যে আর 2 মিনিট। এই 2 মিনিট 5 মিনিটের চোরাবালিতে কখন যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় সেটা আসলে খেয়াল থাকে না। ফলে একসময় রুটিন অনুসরণ করার জন্যে আর কোনো ইন্টারেস্ট থাকে না। তাই রুটিন করাটা যেমন জরুরি, সেটাকে অনুসরণ করাটাও সমানভাবে জরুরি। তৃতীয় যে কৌশলটি আমরা শেয়ার করতে চাই তা হলো পরীক্ষার পূর্ব রাতের প্রস্তুতি। কিছু শিক্ষার্থীকে দেখা যায় পরীক্ষার পূর্ব রাতে অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করছে এবং অনেক কিছু শেখার চেষ্টা করে। না, এটা একদম ভুল। পরীক্ষার পূর্ব রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে, আর পড়াশোনা অর্থাৎ যেগুলো আমার আগে পড়া হয়েছে সেগুলোকে আরেকবার একটু ঝালাই করে নিলেই যথেষ্ট। আরেকটি জিনিস, পরীক্ষার পূর্ব রাতে পরীক্ষার জন্যে প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো আছে, যেমন অ্যাডমিট কার্ড, আইডি কার্ড, ক্যালকুলেটর, কলম, পেন্সিল, এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখব। চতুর্থ যে কৌশলটি আমরা শেয়ার করব তা হলো ব্রিদিং এবং পজিটিভ ভিজুয়ালাইজেশন। আপনি হয়তো ভাবছেন যে পরীক্ষার ভীতি দূর করার জন্য ব্রিদিংয়ের আবার কানেকশন কি? আসলে মুহূর্তে ভয়, অস্থিরতা, আতঙ্ক, নার্ভাসনেস দূর করার জন্যে ব্রিদিং দারুণভাবে কার্যকর। ধরুন আপনি পরীক্ষার হলে বসে আছেন, প্রশ্ন পেতে কিছুটা সময় বাকি আছে, অথবা ভাইবা বোর্ড ফেস করার জন্য আপনি অপেক্ষা করছেন। এই সময় আপনি একটু নার্ভাস ফিল করছেন। কি করতে হবে? আপনি সোজা হয়ে বসুন, নাক দিয়ে ধীরে ধীরে ফুসফুসে ফুল ক্যাপাসিটিতে আপনি দম নিন। কিছু মুহূর্ত ধরে রেখে
তারপর ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। এভাবে বেশ কয়েকবার ব্রিদিং এক্সারসাইজ করলেই আপনি অনুভব করতে পারবেন যে আপনি বেটার ফিল করছেন। শুধু তাই নয়, আপনার টায়ার্ডনেস এবং অবসাদও কেটে যাবে। ব্রিদিংয়ের সাথে পজিটিভ মাইন্ডসেট যোগ করতে পারলে ব্যাপারটি আরও চমৎকার হয়। আপনি যদি নিয়মিত বলেন, আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি গড়ব, এবং সচেতনভাবে নেতিবাচক ও হতাশ বন্ধুদের কাছ থেকে দূরে থাকেন, তাহলে কিছুদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে ভয় অস্থিরতা আপনার কাছ থেকে পালিয়েছে। পরীক্ষা ভীতি জয় করার পঞ্চম কৌশলটি হতে পারে মেডিটেশন চর্চা। আসলে মাইন্ড ইজ দ্য সোর্স অফ অল এনার্জি। আর আমাদের মন যদি অস্থির থাকে তাহলে ভয়, আতঙ্ক এমনিতেই জেঁকে বসে। মেডিটেশন চর্চা এই ভয়কে সাহসে পরিণত করার জন্যে, আত্মবিশ্বাসী করে তোলার জন্যে, সৃজনশীল করার জন্যে এবং মনোযোগকে একাগ্র করার জন্যে দারুণভাবে কার্যকর। আমরা ভিডিওর শুরুতে যেমনটি বলেছিলাম যে অপর্যাপ্ত প্রস্তুতি পরীক্ষা ভীতির অন্যতম কারণ। আবার একইভাবে দেখা যায় কিছু শিক্ষার্থী আছে যাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষার আগে টেনশন করছে এবং নার্ভাস হয়ে যাচ্ছে। এই টেনশন এবং নার্ভাসনেসকে দূর করার জন্যও মেডিটেশন দারুণভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে। নিয়মিত মেডিটেশন চর্চা মনকে যেমন ফোকাসড করে, একই সাথে কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে দেয় এবং ক্রিয়েটিভ করে। আসলে ভয়কে এড়িয়ে নয়, ভয়কে জয় করেই পরীক্ষায় সাফল্য লাভ করতে হবে। আর এই জন্যে যে কৌশলগুলোকে আমরা অনুসরণ করতে চাই তা হলো বছরের শুরু থেকেই পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ, একটি অনুসরণযোগ্য রুটিন করা এবং সেটাকে মেনে চলা, ব্রিদিং এক্সারসাইজ এবং পজিটিভ মাইন্ডসেট, পরীক্ষার পূর্ব রাতের প্রস্তুতি এবং নিয়মিত মেডিটেশন চর্চা। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। নিয়মিত মেডিটেশন করুন, ইতিবাচক থাকুন, এগিয়ে থাকুন ক্লাসে, এগিয়ে থাকুন জীবনে। আসসালামু আলাইকুম।